হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, এখন প্রায় ঘড়িতে 9টা বাজে, রাত্রির 9টা। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আমার মা বললো অনেক দিন তুই তোর চ্যানেলে রেসিপি শেয়ার করিস না, তো আজকে একটা রেসিপি শেয়ার করে দে। তো সেই জন্য আমি একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো আমার মা বললো যে কি রেসিপি করব বল, তুই তাহলে বল, বা না হলে আমি নিজের পছন্দ মতো করি। তো আমি বললাম তুমি তাহলে আজকে নিজের পছন্দ মতোই করো। তাই বাড়িতে অনেক মটরশুঁটি জমে গেছিলো, এরপরে আর মটরশুঁটি পাওয়াও যাবে না। তো আমরা একদিন কচুরি করে খাবো। তো কচুরি রেসিপি তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করে দিয়েছি চ্যানেলে। তো আজকে মা বললো যে চল তাহলে আলু মাটার এর একটা রেসিপি সেটা শেয়ার করে দিই। তো এই দেখো, আমার ছেলেও তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসছে। হাই করে দাও, হাই। হ্যাঁ, গুড, টাটা করে দাও, টাটা করে দাও, ইয়েস, ভেরি গুড। তো সেই জন্য আমরা তোমার চলে এসেছি সেই রেসিপিটা নিয়ে। তো চলো তোমরা ব্লগটা ফলো করতে থাকো। আজকে ডেলি লাইভ ব্লগসে একটা রেসিপি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। চলো তোমরা দেখতে থাকো। তো দেখো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আজকে আলু মাটারের রেসিপিটা নিয়ে। তো আলু মাটারের মধ্যে হচ্ছে এই আলুটা রয়েছে, এটা কিন্তু আলুটাকে ডুমো করে কেটে রাখা আছে কাঁচা, এটাকে কিন্তু সেদ্ধ করা নয়। আচ্ছা, এইটা দেখো, এটা ধনে পাতা আছে। আচ্ছা, এই যে মটরশুঁটি বা কড়াইশুঁটি। আচ্ছা, এটা হচ্ছে তোমার চিনি, এটা হচ্ছে তোমার আদা রসুনের পেস্ট, আর এটা হচ্ছে তোমার লবণ। ঠিক আছে, তাহলে তোমরা দেখে নিলে। আর এইখানে দেখো টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে রাখা রয়েছে। আর এখানে তোমার মশলা রয়েছে, মশলাগুলো কী কী দেখো, একটা জিরের গুঁড়ো, একটা ধনের গুঁড়ো, একটা হচ্ছে তোমার হলুদ গুঁড়ো, আর একটা হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো। আর এইটা হচ্ছে একটা হচ্ছে তোমার কসুরি মেথি, আর আরেকটা হচ্ছে তোমার গরম মশলা ফোড়ন আছে, গোটা গরম মশলা। তার মধ্যে তোমার লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোটা জিরে আছে। আর এই হচ্ছে তোমার সর্ষের তেল, সাদা তেলেও করা যায়, বাট সর্ষের তেলেও আমরা করছি। আর এই দেখো তেজপাতাটা দেওয়া হয়নি, সেই তেজপাতাটা কিন্তু এখন অ্যাড করা হলো। তো তোমরা দেখে নিলে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে, তোমরা দরকার হয় ভালোভাবে স্ক্রিনশট তুলে নিতে পারো। ঠিক আছে, তো চলো রান্নাটা এখন স্টার্ট করা হবে। এই দেখো মা তোমার তেল গরম কড়াইটা বসিয়ে দিয়েছে গ্যাসের ওপর, গরম হোক একটু, তারপর তেলটা দেবে। আচ্ছা, মা কিন্তু খুবই একটু শরীরটা ভালো নয় বলতে পারো। তখন তোমরা জানো যে মার একটু দাঁতের সমস্যা হয়েছে এবং তার জন্য দাঁতের ট্রিটমেন্ট চলছে। কিন্তু তার মধ্যেও মা কিন্তু রান্না করছে, তার কারণ হচ্ছে মা নিজে হাতে রান্না করতে পছন্দ করে, ভালোবাসে, সেই জন্য তোমার রান্না করছে। আগের থেকে ব্যথাটা একটু কম আছে, কিন্তু তাহলেও তোমার দেখো গরম হয়ে গেছে কড়াইটা, তার মধ্যে এখন সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, আমরা আমাদের পরিমাণ অনুযায়ী অ্যাড করলাম, আমাদের যেরকম লোক সেই হিসেবে তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী অ্যাড করে দিতে পারো। আর তেলটা কম খাওয়া বা বেশি খাওয়াটা এটা সম্পূর্ণ যার যার উপর ডিপেন্ড করে। তো আমরা যতটুকু খাই সেই হিসেবে আমরা ইউজ করছি। তেলের কোনো পরিমাণটা কিন্তু আমি বলে দেবো না। তেল, নুন, চিনিটা ডিপেন্ডস অন ইউ, তোমাদের ওপর তোমরা কিভাবে খাবে, কতটা খাবে, ঝালটা, এগুলো আমি কখনোই বলে দেবো না। তার কারণ হচ্ছে এগুলো আমি যদি আমার কথা অনুযায়ী তোমরা চলো, তাহলে তোমাদের হয়তো এদিক ওদিক হয়ে যেতে পারে। কারণ আমি হয়তো একটু ঝালটা কম খাই, মশলাটা কম খাই, কি একটু লবণটা বেশি খাই, কি চিনিটা একটু কম খাই, তো সেই হিসেবে আমি রান্না করি। তো সেই জন্য আমাদের রান্নার মেন ইনগ্রিডিয়েন্টসগুলো আমি তোমাদের দেখিয়ে দিই যেগুলো লাগে। আর তেল, নুন, চিনি আর মশলাটা এটা কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করছে পরিমাণ কতটুকু দেবে। সেই জন্য দেখবে আমি কখনোই পরিমাণটা মেনশন করি না, কারণ পরিমাণটা হচ্ছে সবসময় তোমাদের। হ্যাঁ, এবার কোনো কোনো রান্নার যেটা আছে পরিমাণ হয়তো তোমার মেনশন করতে হয়, সেই ক্ষেত্রে আমি কিন্তু করে দিই। যেমন পায়েসটার ক্ষেত্রে আমি করে দিয়েছিলাম মেনশন যে কতটা দুধের মধ্যে সিমই পায়েসটা হচ্ছে। দেখো আমি বোল পাস করে দিলাম, এইটা হচ্ছে তোমার আলুটা দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এই যে আলুর ঝুড়িটা, এটার মধ্যে কি এটা বেশ সুন্দর জানো তো এই জিনিসটা। আমরা একটা আমাদের যে দমদম নাগের বাজারে মেলা হয়, সেই মেলা থেকেই কিন্তু আমরা কিনেছিলাম। অ্যাকচুয়ালি দমদম মেলা বলে ওটাকে, সেই মেলা থেকেই কিন্তু কেনা হয়েছিল জানো তো এইটা। এবং খুব সুন্দর জিনিসটা, সমস্ত কিছু দিয়ে জলটা ভালো করে ড্রেন আউট হয়ে যায়, খুব শক্তপোক্ত এবং ভালো জিনিসটা। এটা আমাদের দেখিয়ে দিলাম, এগুলো মেলাতেই ভালো বেশি পাওয়া যায়। দেখো এবার কিন্তু তোমার আলুর মধ্যে তোমার লবণ দিয়ে দেওয়া হলো।
দেখলে, কারণ যাতে আলুটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। তো তোমরা লাইভটা তো তোমরা ব্লগটা ফলো করতে থাকো। আচ্ছা, আলুটা একটু ভাজা ভাজা হতে থাকো, ততক্ষণ তোমরা এখানে ইনগ্রেডিয়েন্টসগুলো আর একটু ভালোভাবে দেখে নাও, যেগুলো এখনো ইউজ করা হয়নি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। দেখো আলুগুলো কিন্তু মোটামুটি হালকা হালকা ভাজা হয়েছে, খুব বেশি লাল করা হয়নি। তো সেগুলো এখন কড়াই থেকে তোমার তুলে নেওয়া হচ্ছে। আর আমি এর আগেও তোমাদের রান্নার রেসিপি দেখাতে গিয়ে বলেছি যে আমরা কিন্তু ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং সরষের তেলটা বা মাস্টার্ড অয়েলটা ইউজ করি। তোমরা ইউজ করে দেখতে পারো কেমন। আমার কাছে ভালোই লেগেছে, সেজন্যই আমরা এটা ইউজ করি। আর তারপরে আমরা খুব সেদ্ধ জিনিসটা পছন্দ করি, তো সেদ্ধ জিনিসের সঙ্গে একটু কাঁচা তেল অ্যাড করলে ভালো লাগে। তো সেই ক্ষেত্রে কাঁচা তেলটা একটু স্ট্রং হলে খেতে ভালো লাগে, সেই জন্যই আমরা একটু স্ট্রং সরষের তেল বা মাস্টার্ড অয়েল ইউজ করি। তো দেখো এখানে ভাজা আলুটা রয়েছে, হালকা ভেজে নিয়েছে, বলতে পারো শর্ট করে নিয়েছে। দেখো এখানে সমস্ত মশলা, দেখো গোটা জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো, গোটা জিরে গরম মশলা ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে দেওয়া হচ্ছে। এবারে তোমার টমেটো দিয়ে দেওয়া হলো, পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে, কুচনো পেঁয়াজ। এইবার দেখো ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। আর টমেটোটা কিন্তু এর আগেও আমি বলেছি, টমেটো এমন একটা জিনিস যেটা কাঁচা থাকলে খেতে ভালো লাগে না। তো সেটা যাতে ভালোভাবে মজে যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল করবে, তাহলে টেস্টটা ভালো হবে। দেখো আগে একবার ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল, আবার লবণ অ্যাড করা হচ্ছে যাতে টমেটোটা ভালোভাবে মজে যায়। দেখো দেখো আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়া হলো। আদা রসুনের পেস্ট কিন্তু তোমার কিনতে পাওয়া যায়, সেই পেস্টটাই আমরা ইউজ করছি। আমরা আলাদা করে আদা রসুন বেটে কিন্তু নিয়ে নিই, সেই পেস্টটাই আমরা ইউজ করি। অ্যাকচুয়ালি আমরা মাদারের আদা রসুনের পেস্টটা ইউজ করি, মাদার্সের, ওইটা আমাদের কাছে ভালো লাগে। মাদার্স অথবা ক্যাটেরও ইউজ করি। আলু মাটারটা কিন্তু তোমরা চাইলে মানে যে কোনো জিরা রাইস বা ফ্রাইড রাইস এসবের সঙ্গেও ট্রাই করতে পারো। আর রুটি দিয়ে তো কোনো কথাই নেই, খুবই ভালো লাগবে। দেখো একটু চিনি দিয়ে দেওয়া হলো এর মধ্যে। এবার দেখো যেহেতু অনেকটা কষানো হয়ে গেছে যে জিনিসটা, সেই জন্য এবার জল দিয়ে দেওয়া হলো। এরপর দেখো মশলাগুলো অ্যাড করা হবে, তো সেই জন্য তোমার মশলাগুলো প্রথম জিরের গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে, তারপর ধনের গুঁড়ো, এরপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে, আর এরপরে হচ্ছে হলুদ। দেখো লঙ্কার গুঁড়ো কিন্তু যতটা নিয়েছিল মা ততটা কিন্তু অ্যাড করেনি, কারণ ঝালটা আমরা একটু কম খাই, বিশেষ করে আমার বাচ্চা তরকারি খায় আমাদের থেকে, তো সেই জন্য আমরা একটু ঝালটা কম দিচ্ছি এখন আপাতত। তো দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে, যতক্ষণ না মশলাটা থেকে তোমার তেলটা আলাদা হয়ে যাচ্ছে। আর তেলের পরিমাণও আমরা খুবই কম খাই।
দেখো মশলাটা কিন্তু কষিয়ে আনা হয়েছে। এইবার এর মধ্যে মটরশুঁটি দেখো হাতে নিয়ে রাখা হয়েছে, মটরশুঁটি বা কড়াইশুঁটি, সেটা তোমার অ্যাড করে দেওয়া হবে। আচ্ছা, এটাও কিন্তু সেদ্ধ করে নেওয়া হয়নি, মটরশুঁটি বা কড়াইশুঁটি, এটাও কাঁচা রয়েছে, ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। দেখো সেদ্ধ বলছি, সরি, দেখো দিয়ে দেওয়া হলো কড়াইয়ের মধ্যে, মশলার মধ্যে। এইবার দেখো ধনেপাতা অ্যাড করা হচ্ছে। এবার দেখো লঙ্কাটা দিয়ে দেওয়া হলো। রান্নায় লঙ্কা আর ধনে পাতা, এই দুটো, কাঁচা লঙ্কা আর ধনে পাতা, এই দুটো ফ্লেভার থাকলে আর কি চাই, এই দুটোতেই তো রান্না পুরো মাছ হয়ে যায়। এইবার দেখো সমস্ত ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়ে গেছে। এইবার হচ্ছে তোমার লাস্টে আলুটাকে, ভাজা আলু অ্যাড করে নেওয়া হলো। তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল করছো যে আলুটা কিন্তু অনেকটা ভাজা ছিল না, হালকা শর্টে করে নেওয়া হয়েছিল, সেটা এখন অ্যাড করে দেওয়া হলো। দেখো ভালো করে তোমার নেড়ে নেওয়া হচ্ছে কড়াইতে। এবার দেখো জল দিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু জল অ্যাড করা হয়েছে তাই আরেকটু লবণ অ্যাড করা হচ্ছে। তো তোমরা দেখলে লবণ কিন্তু 3 টাইম দেওয়া হয়েছে। প্রথম আলুটা ভাজা হলো তখন তার সঙ্গে, তারপর যখন পেঁয়াজ টমেটো দেওয়া হলো তখন একবার, আরেকবার জল দেওয়ার পরে দেওয়া হলো। তোমরা অবশ্যই একটু মুখে দিয়ে দেখবে লবণ মিষ্টি সব ঠিক আছে কিনা। এইবার দেখো এটাকে, রান্নাটাকে যাতে ঠিক মতো ঠিকঠাক সব সেট হয়ে যায় আর আলু মটরশুঁটি সব সেদ্ধ হয়ে যায়, তো ঠিকঠাক কনসিস্টেন্সিতে যাতে চলে আসে টেক্সচারটা রান্নার, সেই জন্য এখন থালা দিয়ে চাপা দিয়ে দেওয়া হলো। তো চলো তোমরা ব্লগটা ফলো করতে থাকো। দেখো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে, মটরটাও সেদ্ধ হয়ে গেছে, তো এখন নামানোর টাইম হয়ে গেছে। তো এখন তোমার এই কস্তুরি মেথি আর বাদ বাকি যে ধনে পাতাটা রেখেছিল সেটা দিয়ে দেওয়া হবে। এই দেখো ধনে পাতাটা, এই দেখো কস্তুরি মেথিটা হাতে একটু স্ম্যাশ করে নিয়ে দিয়ে দিল, আর এই দেখো ধনে পাতা দিয়ে দিচ্ছে। আর নামানোর আগে একটু ঘি দিয়ে নেওয়া হবে। নামানোর আগে একটু ঘি দিয়ে দেওয়া হবে। দেখো এখান থেকে ঘি নিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। এটাও তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা যতটা খাবে ঘি সেই হিসেবে দিতে পারো। আবার অনেকের রেসিপিতে তোমরা চাইলে পুরোটাই ঘিতে করতে পারো, যাদের যেরকম ইচ্ছে আর কি। তো কমপ্লিট হয়ে গেলে দেখো গ্যাস বন্ধ করে দেওয়া হলো। এবার এটাকে নামিয়ে নেওয়া হচ্ছে। এই বাটিটা যেটার মধ্যে তোমার আলু ভেজে রাখা হয়েছিল সেই বাটিটার মধ্যেই নামিয়ে নেওয়া হচ্ছে। দেখো নামিয়ে নেওয়া হচ্ছে।
নামানোর পরে আমি বাটিটা ভালোভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখে নাও আলু মটর। আর দেখেছো এটা কিন্তু একটু ঝোল ঝোল টাইপের, ওই জন্যই বললাম তোমরা চাইলে এটা ভাতের সঙ্গে, পোলাওয়ের সঙ্গে, জিরা রাইসের সঙ্গে, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারো, আবার রুটি দিয়ে তো খাওয়া যাবেই। তো চলো, আমাদের আলু মটরের রেসিপি রেডি। তো দেখো, আমাদের আলু মটরের রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো দেখো, তোমরা দেখে নিলে আলু মটরের রেসিপিটা। তো এইবার তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, ট্রাই করে দেখতে পারো কেমন হয় রেসিপিটা। আমার তো ভালোই লেগেছে, আমি টেস্ট করে দেখলাম, যথেষ্ট ভালো খেতে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এইবার বেশ রাত্রি 10টা বাজে, তো এখন ডিনার করব। ডিনার করে তোমার একটু কাজ আছে, অন্য কাজ, তো সেই কাজটা করব। কাজটা করে নিয়ে দেন আমরা রাত্রে শুয়ে পড়বো। তো চলো, তোমরা ব্লগটা ফলো করতে থাকো। আর অবশ্যই প্রতিদিনকার মতো একটাই কথা, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এই 3টে কথা ছাড়া আর কোনো কথা নেই। তো তোমরা আমার ব্লগগুলো দেখতে থাকো, আরও এক্সাইটিং ব্লগ আসতে চলেছে। কেন আসতে চলেছে কদিন পরেই তোমরা বুঝতে পারবে। তো চলো, যেভাবে আমাকে তোমরা ভালোবাসা দিচ্ছ সেভাবেই ভালোবাসা দিয়ে যাও, তাতে আমি আমার চ্যানেলটাকে গ্রো করে তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি। তো চলো, আমাকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো ভিডিওগুলো। তো চলো, আজকের মতো আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি। কালকে আবার সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো, টাটা।